আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ডেইলি ভ্লগে। অনেক দিন পর আপনাদের জন্য ডেইলি ভ্লগ নিয়ে আসলাম। লাস্ট তো সব ট্যুরের ভিডিওগুলোই দিয়েছি। সো কারা কারা আমার কক্সবাজারের 4টা পার্টের ভিডিও দেখেছেন এই ভিডিওর নিচে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো আজকে থেকে আমি রেগুলার হচ্ছে ডেইলি ভ্লগে সকালে ঘুম থেকে উঠে আগে সুন্দর করে রুমটাকে ক্লিন করে নিয়েছি। রুমটা ক্লিন থাকলে সারাদিন মনে হয় যে 90% কাজ একদম ডান। মানে যতক্ষণ পর্যন্ত আমি আমার রুম ক্লিন না করি ততক্ষণ পর্যন্ত মনে হয় যে কোনো কাজে মনই বসতে চায় না। এরপর আমি চলে যাব আমার সকালে স্কিন কেয়ারে। এই স্কিন কেয়ারের একটা ভিডিও আমি অলরেডি পোস্ট করেছি। সকালে ঘুম থেকে উঠে এত ব্যস্ততার মাঝে একটু চেষ্টা করবেন নিজেকে টাইম দেওয়ার। নিজেকে টাইম দিলে দেখবেন সারাটা দিন অনেক ভালো যাবে। যখন আপনি একদম ফ্রেশ হয়ে সুন্দর করে টিপটপ হয়ে যে কোনো কাজ করতে যাবেন তখন দেখবেন কাজেও মন বসবে আর পারফেক্টলি সব কিছু করতে পারবেন। সো আমি এখানে একটু ফেস ওয়াশ ব্যবহার করে নিয়েছি, তারপর একটুখানি লিপ বাম দিয়ে নিলাম। এরপর আমি দিব আমার খুব পছন্দের একটা টোনার, এটা হচ্ছে রাইচে সেরামাইডের টোনারটা। এই ব্লগটা বেশ কিছুদিন আগে, বাট এর মধ্যে যেহেতু আমার অন্যান্য সিরিজগুলো গিয়েছে তাই এটা আপলোড করা হয়নি। সো স্কিনের অবস্থা কিন্তু তখন এরকম ছিল, বাট আলহামদুলিল্লাহ স্কিন এখন অনেক অনেক একদম ঠিক হয়ে আসছে। ট্যুর দিয়ে আসার পর স্কিনের অবস্থা যে পরিমাণে বাজে হয়ে গিয়েছিল আমি কিন্তু একটা রিভিউ শেয়ার করেছি। এরপর দিব আমি অনেকগুলো সানস্ক্রিন। অনেকে ভাবেন বাসা থাকলে হয়তো সানস্ক্রিন ব্যবহার করা লাগে না, বাট এটা আপনাদের একদম ভুল ধারণা। কারণ সানস্ক্রিন আপনাকে ইউজ করতেই হবে। যারা রান্নাঘরে রেগুলার রান্না করেন তাদের জন্য তো একদম হয় না যে একদম ফরজ হয়ে গিয়েছে। কারণ এই যে ফেসে পিগমেন্টেশন, মেস্টার প্রবলেম এগুলো দেখা দেয়, এগুলোর মেইন কারণই হচ্ছে সানস্ক্রিন ব্যবহার না করা। তাই সবসময় চেষ্টা করবেন একটা ভালো সানস্ক্রিন এসপিএফ যুক্ত ব্যবহার করার। অ্যাজ এ ময়শ্চারাইজার আমি ইউজ করছি ডক্টর হোয়াইটনিংয়ের এই ক্রিমটা। এটা খুব ভালো একটা ক্রিম, খুব সুন্দরভাবে স্কিনটাকে ময়শ্চারাইজ রাখে, খুব সুন্দরভাবে স্কিনটাকে টোন আপ রাখে। আমার তো খুবই খুবই পছন্দের। স্কিন কেয়ার করতে করতে কিছু নিজের মনের কথা শেয়ার করি। আমরা মেয়েরা কেন যেন বিয়ের পর হাজবেন্ডের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাই। আমি পার্সোনালি সাজেস্ট করব যে এই জিনিসটা একদমই করা যাবে না। আপনার হাজব্যান্ডকে আপনি ভালোবাসেন ঠিক আছে, বাট তার জন্য নিজেকে 100% চেঞ্জ আপনি করতে যাবেন না। কারণ ছেলেরা না 100% চেঞ্জ জিনিসটা একদমই পছন্দ করে না। সো সবসময় নিজের সত্তা বলতে কিছু একটা বজায় রাখবেন। আর যারা আনম্যারিড আছেন তাদেরকে আমি হাইলি রেকমেন্ড করব যে অ্যাটলিস্ট ফিনান্সিয়ালি স্টেবল হয়ে তারপর আপনারা বিয়ে করবেন। বিয়ের আগের সিচুয়েশন অ্যান্ড বিয়ের পরের সিচুয়েশন সম্পূর্ণ আলাদা হয়। বিয়ের আগে যে সম্পর্কটা শুধুমাত্র ভালোবাসার থাকে, বিয়ের পরে কিন্তু সেটার নাম হয়ে যায় সংসার। অনেক অনেক স্যাক্রিফাইস, অনেক কিছু মিলিয়ে তারপর সংসারটা আমাদের করতে হয়। সো যারাই হচ্ছে বিয়ে করবেন অবশ্যই নিজেরা নিজেদের পায়ের তলার মাটি শক্ত করে তারপর বিয়ে করবেন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। কথা বলতে বলতে আমার এখানে রান্নাও কমপ্লিট। আর রান্না কমপ্লিট করে আমি একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর আমার ফেসে অ্যাপ্লাই করে নিলাম থানাকা ফেস প্যাকটা। এনিওয়ে, প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা গ্ল্যামার সবাই মলি পেজে পাবেন। আমি ভিডিওতে স্ক্রিনশট দিয়ে দিয়েছি। এছাড়া আমি আমার কমেন্টে পেজ লিঙ্কটা দিয়ে দিব, ক্যাপশনেও দিয়ে দিব। ওই পেজ থেকে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা অর্ডার করতে পারবেন। এই ব্যাংকটার কথা মনে আছে? প্রত্যেকবার আমার শ্বশুর বাড়ি থেকে আলহামদুলিল্লাহ কোরবানি দেওয়া হয়, বাট এইবার আমরা দুজন মিলে ভাবলাম যে এবার আমরা দুজন মিলে আমাদের জীবনের প্রথম কোরবানি দিব, তাও আবার আমাদের বিজনেসের হালাল টাকায়। সো এই টাকাগুলো আমরা জমিয়েছি এবারে কোরবানির জন্য। ভাই তো বাইরে। ভাইয়ারে পড়া দাগাই দিব এখন। ভাই কি আসবে নাকি আবার? হ্যাঁ হ্যাঁ, বেলুনটা কে কিনে দিল? বাবা অফিস থেকে আসার সময় পাইতে নিয়ে আসছে। ও, সুন্দর হয়েছে। কত টাকা নিয়েছে জানি না, বাবা বলে না। বলে না? না তুমি আমার কাছে পড়বা? না কেন পড়বা না? কেন বলো, একটুখানি পড়ো। পড়াশোনা করলে তো মামিও এতগুলো বেলুন কিনে দিতে পারতাম। না, একটাই ভালো আছে। আর লাগবে না? না, কেন? এটা তো লাইট তো ধরে এই সুইচটা টিপে। এটা হচ্ছে আমার ছোট ভাগিনা। ওদিন বিকেলে ওরা আসে আর এত পাকা পাকা কথা বলে, আমি তাই ক্লিপটা একদম রেখেছি। ওর সাথে গল্প করতে আমার অনেক ভালোই লাগে, এত কথা জানে। ওর সাথে কথা বলতে বলতে কখন যে টাইম চলে যায় নিজেও জানি না।
আর এখানে চলে আসছে একটুখানি কফি বানানোর জন্য। রিসেন্টলি অনেক অনেক বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি দেখলে কেন যেন কফি খেতে ইচ্ছা করে। সো সেদিন ভাবলাম যে না, চা খেতে খেতে অনেক বোর হয়ে গিয়েছে, আজকে একটু কফি বানাই। আর আমি কিন্তু কফি বানানোর জন্য দুধটাকে অনেকক্ষণ ধরে জাল দিই, এতে করে না কফির টেস্টটা অনেক অনেক ভালো হয়। সো সন্ধ্যার নাস্তায় সেদিন কফি বানিয়েছিলাম, দেন এখানে পরোটা ছিল, আর সাথে ছিল আমার হাতের এই পেশোয়ারি বিফ। এটার একটা রেসিপি ভিডিও কিন্তু আমি পোস্ট করেছি। এটা পরোটা দিয়ে খেতে, ভাতের সাথে খেতে এত বেশি মজা লাগে। কারা কারা আমার ভিডিও দেখে ট্রাই করেছেন বলবেন। অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছেন অল্প মশলায় এটা খেতে আসলে ভালো লাগে কিনা, বাট ট্রাস্ট মি, এটা খুবই মজা হয় আর টেস্টও অনেক অনেক ডিফারেন্ট হয়। আমার এবং আপনাদের ভাইয়ার তো খুবই খুবই পছন্দের। এরপর রাতের বেলা আমি এখানে একটুখানি কাঁঠাল খাচ্ছিলাম। আমি ফল একদমই পছন্দ করি না, বাট এবার আমি নিয়ত করেছি আমি এবার প্রত্যেকটা ফলই একটু একটু করে ট্রাই করব। সো সেটার জন্য ট্রাই করছিলাম। এই কাঁঠালটা খেতে মজাই ছিল। সো কাঁঠাল খেতে খেতে আজকের ব্লগ এখানে শেষ করছি। ভিডিও কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।